তো এখন এই সমস্যাটা সবারই হচ্ছে। তো ফোনের ভিডিওগুলো, তো ফোন ব্যবহৃত যেন ভিডিও এমপি3 গান ফটো আছে, তো সেগুলো এসডি কার্ডে ট্রান্সফার করা যাচ্ছে না। তো এই ভিডিওগুলো কিভাবে এসডি কার্ডে ট্রান্সফার করবো, তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি এই জিনিসটা শেখাবো। তো নতুন ভার্সনের ফোনগুলোতে এই সমস্যাটা হচ্ছে। তো যেন ফোনগুলো 5 থেকে 6 মাস আগে লঞ্চ হয়েছে, সেই ফোনগুলোতে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো ফোনের ভিডিওগুলো, ফোন মেমোরিতে যেন ভিডিওগুলো, ইউটিউব থেকে যেন ভিডিওগুলো ফোন মেমোরিতে ডাউনলোড হচ্ছে, সেই ভিডিওগুলো এমপি3 গানগুলো চিপে মানে এসডি কার্ডে ট্রান্সফার করা যাচ্ছে না। তো এই ভিডিওগুলো কিভাবে এসডি কার্ডে ট্রান্সফার করবো, তাই তোমাদেরকে আমি এই জিনিসটা শেখাবো। ভিডিওটা একদম না স্কিপ করে খুব ভালোভাবে মন দিয়ে দেখো, তাই তোমরা এই জিনিসটা শিখতে পারবে। আমি তোমাকে খুব ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এই ফোনটার ভিডিও বানাচ্ছি। তো এই ফোনটার নতুন ভার্সন ফোন ভিভো Y28। তো এই ফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, তবে এই মোটামুটি 3 মাস আগে ফোনটা কিনেছি। এই ফোনটারও একই সমস্যা। তো ফোন মেমোরিতে যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো চিপে ট্রান্সফার করা যাবে। তো সেটিংস গুলো, কিছু সিস্টেম এগুলো পাল্টেছে। সিস্টেমটা পাল্টানোর পরে আমরা কিভাবে চিপে ভিডিওগুলো ট্রান্সফার করবো, আজকে তোমাদেরকে এই জিনিসটা আমি খুব ভালোভাবে শেখাবো। তোমরা প্রত্যেকে স্ক্রিনেতে খুব ভালোভাবে লক্ষ্য করো। আজকে তোমাদেরকে এই জিনিসটা আমি খুব ভালোভাবে শিখিয়ে দেবো। তো স্ক্রিনে আমি স্ক্রিন রেকর্ডিং করে আমি ভিডিওটা কিভাবে চিপে ভিডিওগুলো ট্রান্সফার করছি, এমপি3 গানগুলো ফটোগুলো কিভাবে ট্রান্সফার করছি আমি স্ক্রিন রেকর্ডিং করে দেখে দিচ্ছি। আমি নতুন ভার্সন ভিভো Y28। তো এই ফোনটাতে আমি দেখে দিচ্ছি, তোমরা দেখে শিখতে পারবে। তো এই ভিডিওটা সবাই দেখো, যারা নতুন ফোন এখন পুরাতন ফোন ব্যবহার করছো, পুরোনো ভার্সন ফোন, তারাও ভিডিওটা দেখো। তারাও যখন নতুন ফোন কিনবে তাদেরও এই সমস্যাটা হতে পারে, তারাও দেখে রাখো, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তখন। তো ভিডিওটা দেখে রাখো, খুব ভালোভাবে তখন কাজটা করতে পারবে। এইভাবে ভিডিওগুলো ট্রান্সফার করছি আমি দেখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে শিখতে পারবে। তো আমি স্ক্রিনে, তো তোমরা প্রত্যেকের স্ক্রিনে দিয়ে খুব ভালোভাবে লক্ষ্য করো। আমি আমার ফোন মেমোরির ভিডিওগুলো আমি এসডি কার্ডে ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনের দিকে প্রত্যেকে খুব ভালোভাবে লক্ষ্য করো। তো আমি ভিভো Y28 কাজটা করে দেখাচ্ছি। তো ভিভো Y28s, তো এটা একবারে 2026-এর মডেল। তো এই মডেলটাতে আমরা চিপে ভিডিও, ফটো, এমপি3 গান ট্রান্সফার করে দেখাচ্ছি। তো এটার জন্য ফাইলে চলে যাব। তো ফাইলটা এখানে ওপেন করব। তো এখানে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এই উপরে এই জিনিসগুলো আমার ফোন মেমোরিতে রয়েছে। তো এইখান থেকে আমি এই জিনিসগুলো এই এসডি কার্ডে ট্রান্সফার করব। তো এখানে ভিডিও এই অপশানে ক্লিক করব। তো এখানে আমি এই ভিডিওগুলো আমি চিপে ট্রান্সফার করব। তো আমি দেখে নিচ্ছি কোন কোন ভিডিওগুলো আমার চিপে অলরেডি ট্রান্সফার করা আছে আর কোন ভিডিওগুলো ট্রান্সফার করা নাই। তো আমি দেখে নিচ্ছি। তো এইখানে তো চিপের এই যে লোগো আছে, তো এই ভিডিওগুলো আমার চিপে ট্রান্সফার করা আছে। তো যেগুলো চিপে এই লোগোগুলো নাই, তো সেগুলো ট্রান্সফার করা নাই। তো এই ভিডিওগুলো চিপের লোগো নাই উপরে, এগুলো চিপে ট্রান্সফার করা নাই। তো নিচে ভিডিওগুলো আরো আছে, তো এই ভিডিওগুলো চিপে আমার ট্রান্সফার করা আছে। তো চিপের লোগো আছে, এগুলো চিপে ট্রান্সফার করা আছে অলরেডি। তো আমি যেগুলো নাই, তো এগুলো আমি তো ক্লিক করে এইখান থেকে আমি চিপে ট্রান্সফার করে নেব। এই কিছু ভিডিও আমি ডিলিট করতে পারি এখান থেকে। তো এই ভিডিওগুলো আমি এখানে টাচ করব। তো এই ভিডিওগুলো আমি চিপে ট্রান্সফার করে নেব। তো এই ভিডিওগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি। যেদিকে আরো কিছু ভিডিও আছে, আমি কিছু ভিডিও ডিলিট করে দিতে পারি। তো বেশিরভাগ ভিডিও ডিলিট করে দেবো। কিছু ভিডিও চিপে নিয়ে নিচ্ছি, যেগুলো খুবই ইমার্জেন্সি, তো ওগুলো চিপে নিয়ে নেবো। তো এই ভিডিওগুলো দু একটা রেখে বাকিগুলো সব ডিলিট করে দেবো। তো এরপর আমি এই ভিডিওগুলো চিপে করে নিচ্ছি। তো উপরে এই অপশানে ক্লিক করব। এখানে মুভি টু এই অপশানে ক্লিক করব। এখানে এসডি কার্ড, তো এখানে করে নেব। তো এখান থেকে আমি, তো যেহেতু ভিডিও, তাই ভিডিও অপশানে ক্লিক করব। তো এখানে এই অপশানে ক্লিক করব। এখানে আমার এই ভিডিওগুলো এসডি কার্ডে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এখানে 268 MB, তো এখানে চিপে ট্রান্সফার হচ্ছে এটা। তো এখানে একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণ মধ্যে সব ভিডিও চিপে ট্রান্সফার হয়ে যাবে। তো এইভাবে তোমরা নতুন ভার্সনের ফোনগুলোতে চিপে এইভাবে ভিডিও, এমপি3 গান, ফটো ট্রান্সফার করতে পারবে। তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এইভাবে তোমরা যে কোনো ভিডিও, ফটো এইভাবে নতুন ভার্সনের ফোনগুলোতে এইভাবে ট্রান্সফার করতে পারবে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি যেন ভিডিওগুলো এসডি কার্ডে ট্রান্সফার করলাম, তো প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে চলে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। তো এটার জন্য এসডি কার্ড এই অপশানে ক্লিক করব।
ভিডিও, তো এইটাতে ট্রান্সফার করলাম, তো এই অ্যাপসে ক্লিক করবো। তো এখানে আমার প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি ট্রান্সফার করলাম এসডি কার্ডে চলে এসেছে। তো এটার জন্য ফোনটা ফাঁকা থাকবে, তো এসডি কার্ডে এই ভিডিওগুলো থাকবে। তো এইভাবে তোমরা নতুন ভার্সনের ফোনগুলোতে এইভাবে এসডি কার্ডে ভিডিওগুলো ট্রান্সফার করতে পারবে। তো আশা করি তোমাদেরকে খুব ভালোভাবে দেখে দিলাম যে নতুন ভার্সনের ফোনগুলোতে কিভাবে এসডি কার্ডে ভিডিও ট্রান্সফার করতে পারবে। তো এরকম ভিডিও সবসময় দেখার জন্য তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সাহেব কাপুর অফিসিয়াল। তো ফোনের যে কোনো সমস্যার জন্য তোমার এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তো এই ভিডিওগুলো দেখে তোমরা ফোনের যে কোনো সমস্যা ঠিক করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।